অবশ্যই খুনি হাসিনার সহযোগী তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসনে যে পুলিশ লীগ সহকারে এই হারুন, বিপ্লব, বেনজিরের যে সিন্ডিকেট সবার বিচার করতে হবে। যে সকল পুলিশ কর্মকর্তা আমরা গত 15 বছর দেখছি দলীয়করণের সর্বোচ্চ চূড়ায় গেছিল, এবং এই সকল পুলিশ কর্মকর্তা যারা এখন বলতেছে যে আমরা উপরের আদেশ মানছি, অবশ্যই আইন আছে, অবৈধ আদেশ মানতে বাধ্য না। ফলে যে সকল পুলিশ কর্মকর্তারা আমার ছাত্র ভাইদের বুকে গুলি করছে, হত্যায় জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই টাইপের কথা আমরা ছাত্র সমাজ মানবে না, যে উপরের আদেশ, উপরের অবৈধ আদেশ মানতে বাধ্য না, আইন মতো মানতে তারা বাধ্য না। ফলে এই সকল কথার মাধ্যমে তারা এখান থেকে পার পেতে পারে না। অবশ্যই খুনি হাসিনার সহযোগী তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসনে যে পুলিশ লীগ সহকারে এই হারুন, বিপ্লব, বেনজিরের যে সিন্ডিকেট সবার বিচার করতে হবে। কোনো রকম কথা আমরা মানবো না ছাত্র জনতা যে উপরের আদেশ মানছে। উপরের কোনো আদেশ নাই, অবৈধ আদেশ কেন আপনি মানলেন? অবৈধ আদেশ আপনি মানতে পারবেন না। আপনি অপরাধ করছেন, এই অপরাধের বিচার আমরা করব, এবং এই জন্য ছাত্র জনতা মাঠে থাকবে, তারা ন্যায় বিচার নিশ্চিত করবে। আরেকটা ব্যাপার, পুলিশ বাহিনীর মোরাল যে ভেঙে গেছে, পুলিশ বিভাগের আমূল পরিবর্তন দরকার। আপনারা জানেন গত 15 বছর শেখ হাসিনা এবং ছাত্রলীগের মাধ্যমে পুরা পুলিশ প্রশাসনকে কুক্ষিগত করা হয়েছে। এই পুলিশ প্রশাসনকে আমূল পরিবর্তন করতে হবে। যদি পোশাক, কারণ তাদের পোশাক নিয়ে, কারণ তারা প্রচুর নির্যাতন করছে গত 15 বছর, শত শত হাজার হাজার মানুষ মারছে। শুধু এক মাস যদি ধরি আমরা, তারা যে গুলি করছে, যেভাবে পাখির মতো গুলি করছে, তারা এই দেশে এই মানুষ ছাত্র জনতা মেনে নেবে না। ফলে আমরা আশা করি পুলিশ বিভাগের আমূল সংস্কার সাধন করে তাদেরকে মাঠে নামতে হবে, এবং যে সকল পুলিশ অপরাধ করছে সেই সকল পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবে বলার সুযোগ নাই যে উপরের নির্দেশ, উপরের অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। সবাই আমরা জানি যে সকল পুলিশ মানছে, হারুন, বিপ্লব সহকারে আমরা অনেকে চিনি, অনেকে ঢাকার এডিসি, ডিসি, এসি, এরা অবৈধ আদেশ মানছে, এরা লেসপেন্সার, এরা আওয়ামী ছাত্রলীগের গুন্ডা বান্ডা। এই সকলকে অবশ্যই আওতায় নিয়ে এসে খুব সুষ্ঠু বিচার করতে হবে, এবং তাদের পোশাকের মানে আমূল সংস্কার করতে হবে, আমূল। তারপরে তাদেরকে ধীরে ধীরে ডিপ্লয় করতে হবে।